স্বাগতম বাংলা কেএনবি নিউজ চ্যানেলে। আজ আপনাদের জন্য শীর্ষ ৫ গুরুত্বপূর্ণ সংবাদ। ৩ জনের মৃত্যু বেঙ্গালুরু মিসুরু এক্সপ্রেসওয়েতে। রামানগর তালুকের কাছে রাত ৯:৩০টায় দুর্ঘটনাটি ঘটে যখন বেঙ্গালুরু থেকে মাইসুরুগামী একটি হুন্ডাই ১০ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারের সাথে ধাক্কা খায় এবং কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের পথে ধাক্কা দেয়। পুলিশ গাড়িতে আরোহী ৩ জন লিয়াকত, আসমা এবং নূর সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুর শিবাজীনগরের বাসিন্দারা মাইসুরুতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। গেমিং সাইটে ব্যবহৃত চুরি করা প্যান কার্ড। কর্ণাটক হাইকোর্ট একটি অনলাইন গেমিং সাইটের বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশের তদন্ত শুরু করেছে গেমিংয়ের জন্য চুরি হওয়া প্যান পরিচয়পত্র ব্যবহার করার জন্য। আদালত ২৬শে নভেম্বর এই ভিত্তিতে আদেশ দেয় যে এটি গেমিং ফার্ম উইঞ্জো গেমস, যেটি ইন্টারনেটে পোস্ট করা শতশ চুরি হওয়া ফ্যান আইডিগুলির পরিচয়পত্রগুলিকে অসৎ কাজে ব্যবহৃত করছে। বেঙ্গালুরু সেন্ট্রাল সিএন থানা অভিযোগের ভিত্তিতে জুলাই মাসে উইঞ্জো গেমসের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে পরিচয় চুরি এবং প্রতারণার একটি মামলা নথিভুক্ত করেছিল। কর্ণাটক কোভিড কেলেঙ্কারি অনুমোদন ছাড়াই জিনিস কেনা হয়েছে। বিচারপতি মাইকেল ডিকুনহা কমিশন দেখতে পেয়েছে যে রাজ্য পরিচালিত কর্ণাটক স্টেট মেডিকেল সাপ্লাইজ কর্পোরেশন কেএসএমএসিএল পূর্বে কর্ণাটক স্টেট ড্রাগ লজিস্টিক্স অ্যান্ড ওয়ারহাউজিং সোসাইটি কোভিড-১৯ মহামারী চলাকালীন কোনো প্রশাসনিক অনুমোদন ছাড়াই প্রায় ৪৫ কোটি টাকার আইটেম সংগ্রহ করেছিল। কেএসএমএসিএল এর সংগ্রহের বিষয়ে তার প্রতিবেদনে কমিশন বলেছে যে সরকার ৬০ কোটি টাকার আরটিপিসিআর কিট, আরএনএ নিষ্কাশন কিট এবং ভাইরাল ট্রান্সপোর্টেশন মিডিয়া ভিটিএম সংগ্রহের অনুমোদন দিয়েছে। যাই হোক, রেকর্ডগুলি ইঙ্গিত দেয় যে কোভিড-১৯ এর সময় এই আইটেমগুলির মোট মূল্য ১০৪ কোটি টাকা দ্বারা সংগ্রহ করা হয়েছিল, যার জন্য কোনো অনুমোদন ছিল না। কর্ণাটক হাইকোর্ট রাজ্য সরকারকে বলেছে, পোষা প্রাণীর মালিকদের শাস্তি দিন। কর্ণাটক হাইকোর্ট বলেছে যে পোষা প্রাণীর মালিকরা যারা বেঙ্গালুরুতে পাবলিক পার্কে পোষা প্রাণী নিয়ে আসে এবং তাদের মলমূত্র পরিষ্কার করতে ব্যর্থ হয়, তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। কম্প্যাশন আনলিমিটেড প্লাস অ্যাকশন সিউপি একটি এনজিও দ্বারা দায়ের করা একটি জনস্বার্থ মামলার পিআইএল জবাবে প্রধান বিচারপতি এনভি আঞ্জারিয়া এবং বিচারপতি কেভি অরবিন্দের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দিয়েছে। বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে বিবিএমপি এর আওতাধীন ১,২৮৮টি পার্কের মধ্যে পোষ্য মালিকদের একটি নির্দিষ্ট অংশের দায়িত্বজ্ঞানহীন আচরণ সম্পর্কে জনসাধারণের কাছ থেকে একাধিক অভিযোগ রয়েছে, বিশেষত পরিষ্কার করার বিষয়ে। এই প্রাণীদের মলমূত্র উদ্যান পালন বিভাগের একজন কর্মকর্তার ৩ সদস্যের একটি দল এবং বিবিএমপির ২ সদস্য এই নির্দেশিকাগুলির বাস্তবায়ন পরীক্ষা করার জন্য ত্রৈমাসিক ভিত্তিতে বন পার্ক এবং বাগান পরিদর্শন করবে। বেঙ্গালুরুর হোটেলে ১৯ বছর বয়সী মহিলাকে খুন করা হয়েছে। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর একটি হোটেলে একজন ১৯ বছর বয়সী মহিলাকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মহিলাটির নাম মায়া গগৈ রেখা। ঘটনাটি ইন্দিরানগরে হোটেল রোজ্জাল লিভিং এ ঘটেছে, যেটা ওখানকার হাউসকিপিং স্টাফরা আবিষ্কার করেছিলেন। চেকিং বিশদ অনুযায়ী ২৩শে নভেম্বর দুপুর ১২:৩০টায় দুজন হোটেলে প্রবেশ করেছিল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে ছেলেটি আজ সকাল ১১:৩০টায় রুম থেকে বেরিয়ে গেছে, বলেছেন ডি দেবরাজ, ডেপুটি কমিশনার অফ পুলিশ। আরও খবর জানতে আমাদের সাথে থাকার চেষ্টা করুন। আপনাদের অনুপ্রেরণা একান্ত কাম্য। নিজে জানুন, অন্যদেরকেও শেয়ার করুন।